আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদকে ডেকে ডেকে বলে, আপনি যে যুদ্ধ করবেন তাহলে আপনি একটা কাজ করেন, আপনার সাথে 59 জন নিয়ে যান। কয়জন? 1000-এর মোকাবেলায় একজন। কয়জন? সুবহানাল্লাহ, জোরে কোন। একজন সাহাবী আর কাফেরেরা হলো 1000, অর্থাৎ 1000-এর মোকাবেলায় একজন। কয়জন? তো যুদ্ধ শুরু হয়ে গেছে, সকাল থেকে যুদ্ধ হয়েছে, তুমুল যুদ্ধ, ইয়ামুকের ময়দান। ঘোড়ার পায়ের খুরের বাড়িতে ধুলা উঠতেছে, কিচ্ছু দেখা যায় না, বালু কণাগুলো উঠতেছে। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, জোহর চলে গেছে, আসর চলে গেছে। আসরের পরে যুদ্ধ শেষ হলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবলেন 60,000-এর মোকাবেলায় 60 জন তো জীবিত থাকার কথা না। সাহাবায়ে কেরাম জোশে গেছে, তারা তো সবাই শহীদ হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা হীনবল হইও না, বল হারায়ও না, চিন্তিত হইও না, পেরেশান হইও না, তোমরাই বিজয় লাভ করবা যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি হও? জোরে কথা কর না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা, জীবিত, আর যার ভিতরে ঈমান নাই তারা হলো মুর্দা, মৃত। কি? জোরে বলেন না। যাদের ঈমান আছে তারা হলো জীবিত, আর যাদের ঈমান নাই তারা কি? মৃত। এখন একটা কবরস্থানের পাশে হাজার হাজার মাইয়িত শুয়ে আছে। একজন জীবিত মানুষ যায় যদি বলে, এই কে আছো, আসো আমার সাথে লাগবা, এই হাজার হাজার মুর্দা, এদের কি কোনো ক্ষমতা আছে? জোরে কর না। কোনো ক্ষমতা নেই। তো আল্লাহ তাআলা এটাই বলেন, হে আমার বান্দারা, তোমরাই বিজয় হবা, তোমরাই সফলতা অর্জন করতে পারবা। তোমরা হীনবল হইও না, বল হারায়ও না, চিন্তা করো না। তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও। আর রাসূল বলছে, যার ভিতরে ঈমান আছে তারা হলো জীবিত, জিন্দা, আর যাদের ভিতরে ঈমান নাই তারা হলো মুর্দা, তারা হলো মৃত, ঠিক না? এজন্য একজন ঈমানদার অনেক দাম। বদরের সাহাবী ছিল শুধু 313 জন, কিন্তু কাফেরেরা ছিল হাজার হাজার। এরপরও বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের বিজয় আসছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তারা হলো জীবিত, তারা জিন্দা, ঠিক না? একদিন সাহাবায়ে কেরাম সবাই মিলে রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য ইয়ামুকের ময়দানে উপস্থিত হয়েছেন। কোথায়? জোরে বলেন না। ইয়ামুকের ময়দান। রোম সম্রাটের রাজ দরবারের সাথে, রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে। ওইখানে সেনাপতি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ যেদিন শুরু হবে, রোম সম্রাটের রাজা গোয়েন্দা পাঠায় দিয়েছে যে একটু দেখে আসো তাদের প্রস্তুতি কতটুকু, মুসলমানেরা যে আমাদের সাথে যুদ্ধ করবে তাদের প্রস্তুতি কতটুকু একটু দেখে আসো। গোয়েন্দা পাঠায় দিয়েছে।
গোয়েন্দা পাঠায় দিলে। কাফেররা তো মুসলমানদের ইবাদতের খবর জানে না। গোয়েন্দা কাফের আসে, দেখে সাহাবায়ে কেরাম কেউ সিজদা অবস্থায় অর্থাৎ উপর হয়ে আছে, কেউ রুকু অবস্থায় অর্থাৎ মাথা হেলায় আছে, কেউ হাত তুলে কান্নাকাটি করতেছে। সবাই কান্নাকাটি করে। সাহাবায়ে কেরাম দুই জিনিসের মাধ্যমে তারা বিজয় লাভ করেছে। একটা হলো রাতের তাহাজ্জুদের কান্না, আর একটা হলো দিনের বেলা যখন যুদ্ধ করতে বের হয়েছে, বাঁচার জন্য বের হয় নাই। সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছেন, এই জন্য তাদেরকে কোনো শক্তি হারাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তো রোম সম্রাটের রাজা যখন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে, গোয়েন্দা এসে দেখে সাহাবায়ে কেরাম কেউ দাঁড়িয়ে হাত তুলে কান্না করে, কেউ রুকু দিয়ে কান্না করে, কেউ সিজদা অবস্থায় কান্না করে। গোয়েন্দারা ভাবছে হয়তো তারা ভয়ে কান্না করতেছে। আপনারা বলেন তো তারা ভয়ে কান্না করতেছে? কথা কন না। তারা কি ভয়ে কান্না করতেছে না নামাজ পড়তেছে? নামাজ পড়তেছে। কি পড়তেছে? আল্লাহর কাছে তারা সাহায্য চাচ্ছে। তো গোয়েন্দা গিয়ে রিপোর্ট করলো, ও বাদশাহ, মুসলমানের তো আগে কান্না শুরু করছে, তা আপনি একটা কাজ করেন, 60,000 সৈন্য পাঠায় দেন, তাদেরকে একটা দাবরানি দিয়ে আসো। কি দিয়ে আসো? একটু দাবরানি দিয়ে আসো, একটু ভয় দেখে আসেন। জীবনে আর কোনোদিন রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য আসবে না। তো পরের দিন 60,000 সৈন্য নিয়ে রোম সম্রাট থেকে যখন তারা চলে আসছে, এসে মুসলমানদেরকে তারা ভৎসনা দিচ্ছে। এই মুসলমানেরা, তোমরা তো আগে কান্না করো, কি যুদ্ধ করবা? নাউজুবিল্লাহ। তোমরা তো আগে কান্না করো, তোমরা কি যুদ্ধ করবা? এই তো আসো, তোমরা বলে মারা গেলে তোমরা যদি শহীদ হলে বলে জান্নাতি, আসো তোমাদেরকে জান্নাতে পাঠাই। মুসলমানদেরকে ছোট করে কথা বলতেছে। কি করে? জোরে কর না। মুসলমানদেরকে ছোট করে কথা বলতেছে। এটা আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হয় নাই। বড় একজন সাহাবী বলল, এই তোমরা এমন ভাবে তোমরা চিল্লায়ো না, আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। তো সাহাবায়ে কেরামদেরকে এখানে এমন কে আছো যে একজন এই 60,000-এর বিরুদ্ধে লড়বা? সুবহানাল্লাহ। একজন কে আছো যে 60,000-এর বিরুদ্ধে লড়বা? একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এ ভাই তুমি বসো। আরেকজন কে আছো? দাঁড়াও। আরেকজন দাঁড়াইলে তাকেও বসায় দিলেন। তৃতীয় নম্বরে দাঁড়াইলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই খালিদ বিন ওলীদ, আমি তো চাইতেছিলাম আপনি দাঁড়ান। খালিদ বিন ওলীদ বলে, আপনি যদি চাইতেন তাহলে কেন আপনি আমার নামটা বললেন না? বলেন, না না, আপনি তো গতকালও আপনি আমার সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নেতা ছিলেন। আজ বর্তমানে আজকে নেতা আছে, কালকে যদি নেতা না থাকে ওর পায়জামা ঠিক থাকে না। ঠিক কিনা? জোরে বলেন। এই বর্তমানে এই অবস্থা। তা আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ও ভাই খালিদ, আপনি যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার অস্ত্র কি? তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সেনাপতি,
আমার 1 নাম্বার অস্ত্র হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন তোমরা হীনবল হয় না, চিন্তিত হয় না, তোমরাই বিজয় লাভ করবা যদি তোমরা মুমিন হও। আল্লাহ তো বলে নাই 60,000-এর বিরুদ্ধে 60,000 লাগবে। আল্লাহ বলছে ইমানদার হইলে বিজয় হবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী তো আমি ইমানদার, আর তারা তো সব বেঈমান, তো বিজয় তো আমার হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর দ্বিতীয় নাম্বার হাতিয়ার হলো আল্লাহ রাসূল বলছেন যার ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা জীবিত, আর যাদের ভিতরে ঈমান নাই তারা সব মুর্দা। আল্লাহ রাসূল তো এই কথা বলে নাই যে 60,000-এর বিরুদ্ধে 60,000 হইতে হবে। আল্লাহ রাসূল বলছে যাদের ঈমান নাই তারা সব মুর্দা। আমি একা যদি মুর্দাদের সামনে দাঁড়াই তাহলে কি তাদের সাহস আছে নাকি যে আমার সাথে লাগে? সুবহানাল্লাহ জোরে কর না। সম্মানিত হাজিরিন, এদিকে খেয়াল করি। আবু উবাইদা ইবনে জাররাহ খালিদ বিন ওয়ালিদকে ডেকে ডেকে বলে আপনি যে যুদ্ধ করবেন তাহলে আপনি একটা কাজ করেন, আপনার সাথে 59 জন নিয়ে যান। কয়জন? 1000-এর মোকাবেলায় একজন। কয়জন? সুবহানাল্লাহ জোরে কোন? একজন সাহাবী, আর কাফেরেরা হলো 1000, অর্থাৎ 1000-এর মোকাবেলায় একজন। কয়জন? তো যুদ্ধ শুরু হয়ে গেছে, সকাল থেকে যুদ্ধ হয়েছে, তমাল যুদ্ধ, ইয়ামুকের ময়দান। ঘোড়ার পায়ের খুরের বাড়িতে যখন একেবারে ধুলায় কোনায় কোনায় ভরে গেছে, ধুলা উঠতেছে, কিচ্ছু দেখা যায় না, বালু কণাগুলো উঠতেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, জোহর চলে গেছে, আসর চলে গেছে। আসরের পরে যুদ্ধ শেষ হলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবলেন 60,000-এর মোকাবেলায় 60 জন তো জীবিত থাকার কথা না। সাহাবায়ে কেরাম জোশে গেছে, তারা তো সবাই শহীদ হয়ে গেছে। ঠিক কি না? কথা বলেন না, আপনারা কি বলেন? 60,000-এর মোকাবেলায় 60 জন কি টিকে থাকার কথা? সব তো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামুকের ময়দানে যার পরে যার লাশটায় উল্টায় দেখে কাফেরদের লাশ। সুবহানাল্লাহ জোরে কর না। যার লাশে উল্টায় দেখে কাফেরদের লাশ, মুসলমানদের একটা লাশও পায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনার নবীর হাতের গণায় এই সোনার সাহাবীগুলা, তাদের লাশগুলো একটু সম্মানের সাথে দাফন করব আল্লাহ। ওগো আল্লাহ, আপনি লাশগুলো একটু ব্যবস্থা করে দেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ময়দানের এক কর্নারে একজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। যা দেখেন উনি আর কেউ নয়, মুসলমানদের সেনাপতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে কর না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওলীদ কে বলে, ও ভাই খালিদ, যুদ্ধের কারণে তো নামাজ পড়তে পারেন না, আপনি নামাজটা শেষ করে নেন, এরপরে আমি আপনার সাথে কথা বলবো। খালিদ বিন ওলীদ বলে, ভাই কি বলো? এই ইয়ামুকের ময়দানে আমরা জামাতের সাথে নামাজ পড়ছি, সুবহানাল্লাহ জোরে বলেন, আর আমাদের ধান কাটা লাগলে নামাজ পড়ি না, ঠিক কি না? কথা কন না। বাড়ির বিয়ে লাগলে নামাজ পড়ে না। অনেকে আছে প্যান্টের অজুহাত দেখায়, প্যান্ট না পাক নামাজ পড়েন না। যুবক ভাইয়েরা, ওই সময় যদি আজরাইল আপনাকে ধরে, ওই সময় কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহ রাসূল একদিন দেখেন এক কবরে আযাব হয়। আল্লাহ রাসূল ইসা সব করে যখন আল্লাহর কাছে দোয়া করেন,
কবরে আযাব মাফ হয়ে গেলে সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কেন এই কবরে আযাব হইতেছে? সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, জানি না। আল্লাহ রাসূল বলেন, এই কবরে আযাব হইতেছিল ছোট ছোট অপরাধের কারণে। কি অপরাধ? আল্লাহ রাসূল বলেন, তারা পেশাবের সিটা থেকে নিজেকে পবিত্র রাখতো না, তারা নিজেকে পবিত্র রাখতো না, এই জন্য আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে আযাব দিতেছিল। নাউযুবিল্লাহ, জোরে কর। থাকবে না ভাবে? হ্যাঁ, তো খালিদ বিন ওলীদ বলতেছে, ও ভাই, আমি ইয়ামুকের ময়দানে আমরা জামাতের সাথে নামাজ পড়ছি। এক বর্ণনায় আসছে 7 জন ব্যক্তিকে তারা ধরে নিয়ে গেছে বা মারা গেছে, আর বাকি সব ওই ময়দানে ছিল। সুবহানাল্লাহ, জোরে করে। এই দিক দিয়া কাফেরেরা পিটুনি খায়া রোম সম্রাটের রাজ দরবারে যায় বলে, জীবনে আর কোনদিন খালিদ বিন ওলীদের সাথে যুদ্ধ করব না। সুবহানাল্লাহ, জোরে করে। তো কেন যুদ্ধ করবে না? তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তো কাফের দিয়া তরবারি উপরে তুলে যখন আল্লাহু আকবার বলে তরবারি মারে, তখন মনে হইতেছে 60,000 তরবারি নামতেছে। সুবহানাল্লাহ, জোরে করে। খালিদ বিন ওলীদ একজন, কিন্তু যখন তরবারি মারে তখন মনে হয় 60,000 তরবারি নামতেছে। তাদের ঈমানের কারণে তারা ফেরেশতাদের নুসরত পাইছে, তাদের ঈমানের কারণে তারা ফেরেশতাদের সাহায্য পাইছে। কিন্তু আমাদের ঈমান হলো বুখতা ঈমান, ঈমানে কোনো ধার নাই, ঠিক না? জোরে কর না। আমাদের ঈমানে কোনো ধার নাই। নামাজের কথা বললে ওই সময় ঈমানের এত পাওয়ারলেস যে নামাজে যায় না, ঠিক না? 5 টাকার বিনিময়ে অনেকে ঈমান ছেড়ে দেয়, আছে না নাই? জোরে কর। কিন্তু নামাজ, সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়ে নাই। কিন্তু আমি আর আপনি বিজয় কেমনে আসবে? নামাজ তো অনেক দামি ইবাদত। আল্লাহ রাসূল সকল ইবাদত জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে আনছেন, কিন্তু নামাজকে আল্লাহ রাসূল সশরীরে মেরাজে গিয়ে আমাদের জন্য নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, জোরে করে। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন, উসজুদু ওয়াকতারিব, এই বান্দারা তোমরা সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা জিনিস, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেন, আমি তো নিজে সরাসরি মেরাজ করছি, কিন্তু আমার উম্মতের মেরাজ হলো নামাজ। as-salatu mi'rajul mu'minin, কেউ যদি নামাজ আদায় করে রে, তাহলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমি যেমন মেরাজে কি সাক্ষাৎ করছি, মেরাজ করছি, তোমাদের জন্য নামাজই মেরাজ। আসলে ফায়দা না জানলে কেউ আমল করতে জানে না, আমল করে না, ঠিক কি না? জোরে কর না। ফায়দা না জানলে কেউ আমল করে না। যেহেতু আমার সময় কম, ফায়দাটুকু বলি, এরপরে আমার আলোচনা সমাপ্তি করে দেব। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লা, আরো আগে শুনতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবাজিরা, যুবক ভাইরা, দিনের কাজে শুনুন। আল্লাহ রাসূল বলেন,
এই উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? যারও জোরে বলেন, হলো না? আরো জোরে। আল্লাহ রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাবে। এটা আনতে ওটা ফুরাবে না, এটা আনতে ওইটা ফুরাবে না। অনেক মানুষ আছে 1 লক্ষ টাকা বেতন পায়, এরপরে মাস শেষে 20,000 টাকা ঋণী হয়। আছে না নাই? জোরে কন। আর মোল্লার 5,000 টাকা বেতন, এরপরও মাস শেষে 1,000 টাকা থাকে। সুবহানাল্লাহ। বলে হুজুরের টাকায় বরকত আছে, বরকতের ওয়াজ করে করে হুজুরদের বেতন বাড়ায় না। ঠিক কিনা? জোরে কন, জোরে কন না কে? এখন আর কথা কেন বাবা? জোরে কন না। হুজুরদের টাকায় বেতন আছে, বরকত আছে, এই জন্য হুজুরদের টাকা বাড়ায় না। কিন্তু যার ভিতরে বরকত নাই, 1 লক্ষ টাকা বেতন পায়, এরপরও মাস শেষে 20,000 টাকা ঋণী হয়। আছে না নাই? এটাই হলো বরকত। আল্লাহ রাসূল বলেন যারা রিজিকের মধ্যে বরকত চাও তারা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কে না চায় তার কবরের আযাব মাফ হোক? আল্লাহ রাসূল বলেন এ সাহাবীরা, তোমরা যে দেখতেছো এটা একটা মাটির ঘর, এটা কিন্তু একটা মাটির ঘর নয়, এটা কারোর জন্য জান্নাতের একটা বাগান, না হয় কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাসূল বলেন এ সাহাবায়ে কেরাম, যারা এই কবরের আযাব থেকে মাপ পাইতে চাও তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। আল্লাহ রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের আমলনামায় ডান হাতে দান করবে। কোন হাতে? জোরে বলেন। ডান হাতে আমলনামা আসলে কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ করে কোন। আর যদি ডান হাতে আমলনামা আসে, যদি বাম হাতে আমলনামা আসে, আল্লাহ রাসূল বলেন তাকে বাম হাতে আমলনামা সরাসরি দেওয়া হবে না, তার বুক বরাবর ছিদ্র করে, এই বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায় টেনে হিসড়ে পিছনে বের করা হবে। বের করে এরপরে আমলনামা দেওয়া হবে। বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো, পরে তুমি নিজেই হিসাব মিলাও, তুমি কি জান্নাতে নাকি তুমি জাহান্নামী। ওই সময় বান্দা বলবে ওগো আল্লাহ, আমলনামা তো পিছনে, কেমনে পড়বো? আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে এই গজবের ফেরেশতারা এই নাফরমানের ঘাটটা ভেঙে পিছনে ঘুরায় দেয়। নাউজুবিল্লাহ। এই মুসিবতে আল্লাহ রাসূল বলেন যারা এই মুসিবত থেকে বাঁচতে চাও তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। আল্লাহ রাসূল 4 নম্বরে বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা 4 নম্বরে তাদেরকে ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবে। সুবহানাল্লাহ। ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবে। এই ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই ফুলসিরাত এমন ফুলসিরাত, কোন ইমানদার বান্দা যদি এই ফুলসিরাতের পুলের উপরে দাঁড়ায় রে, এই ফুলসিরাতের নিচে আছে জাহান্নাম, এই ফুলসিরাতের নিচেই আছে জাহান্নাম। জাহান্নাম ডেকে ডেকে ওই মুমিন বান্দাদেরকে ডেকে বলবে ও ইমানদার বান্দা, তুমি তাড়াতাড়ি পার হও রে, তোমার ইমানের আলোয় তো আমি নিভে গেলাম। সুবহানাল্লাহ। জোরে কোন।
জাহান্নাম ডেকে ডেকে ওই ইমানদার বান্দাকে বলবে, এই বান্দা তাড়াতাড়ি পার হও, এই ইমানদার তুমি তাড়াতাড়ি পার হও, তোমার ইমানে তো আমি নিভা গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা এই ফুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করতে চাও, পার হইতে চাও, তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা। আল্লাহ রাসূল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বিনা হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কি না? জোরে কোন না, হিসাব দিয়ে কি কেউ জান্নাতে যাইতে পারবেন? এখানে কি যারা আছেন তারা বলেন হিসাব দিয়ে জান্নাত পাবেন? আল্লাহর দয়া ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহর দয়া পাইতে হলে ইবাদত করতে হবে। একটা মিসাল দেই, ধরেন আপনার 5টা সন্তান, একটা ঢাকায় থাকে আর চারটা ঢাকায় থাকে আর একটা আপনার কাছে থাকে। কোথায়? একটা বাড়িতে থাকে আর 4টা কোথায়? কিন্তু আপনি নিজে অন্তরে হাতে বলেন 5টাই তো আপনার সন্তান, কিন্তু মহব্বত কার প্রতি বেশি? যে বাড়িতে আছে তার প্রতি মহব্বত বেশি, ঠিক না? কারণ সে তার কথা শুনে, তাকে দেখাশোনা করে, তাকে কষ্টের সময় পাশে পায়, ঠিক না? তো আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপরে দয়া করবেন যারা আল্লাহর গোলামি করবে, যারা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর হুকুম মানবে। আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে জান্নাত দান করবে। কিন্তু জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, তারা 2টা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ? কথা কন না, আর জোরে কন। তারা 2টা কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, এই ভাই, তুমি যে মসজিদে নামাজ পড়তা আমিও তো ওই মসজিদে নামাজ পড়তাম, তুমি যে এলাকায় ছিলা আমিও তো এলাকায় ছিলাম, তুমি যে পুষ্করিণীর মাছ খাইতা আমিও তো ওই পুষ্করিণীর মাছ খাইছি, তুমি যে এলাকায় ছিলা আমিও তো এলাকায় ছিলাম, কিন্তু তুমি জাহান্নামে আর আমি জান্নাতে আসছি। এটার কারণ কি? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, এ ভাই, একটা অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে কান, মুসল্লি ছিলাম না। অনেক মানুষ আছে মসজিদের সাথে চাষটল, আজান দেওয়ার পরে মসজিদে আসা বাদ দিয়ে তারা চাষটল থেকে বাড়ির দিকে যায়, আছে না? দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে চলে আসছে। আর 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, মিসকিনদের হক আদায় করি নাই, মিসকিনদের হক নষ্ট করছি। বাড়ির পাশে মিসকিন ছিল, তারা না খেয়ে ঘুমাইছে, কিন্তু আমি খেয়ে এসি রুমে ঘুমাইছিলাম, তাদের হক আদায় করি নাই। আকস্মিকভাবে হাত্তা আতানাল ইয়াকিন, আকস্মিকভাবে মৃত্যু হয়ে গেছে আর জাহান্নামের মধ্যে চলে আসছি।